অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট থেকে 10.4.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। ইন পেয়ার্স গ্রুপস থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইউ হ্যাভ ফেইল্ড। নাও রিড দ্য পোয়েম অ্যাগেইন and describe how you will be an achiever after being a failure. Later, identify the ways you will turn your failure into success and be a real achiever. Finally, share it with the class. জোড়ায় বা দলে সচেতনতামূলক প্রোগ্রামের কথা ভাবো যেটাতে তুমি ব্যর্থ হয়েছ। এখন কবিতাটি আরেকবার পড়ো এবং ব্যর্থতার পরে তুমি কিভাবে সফল হতে পারো তা বর্ণনা করো। পরে ব্যর্থতাকে তুমি কিভাবে সফলতায় পরিবর্তন করবে এবং একজন প্রকৃত অ্যাচিভারে পরিণত হবে তার উপায়গুলো চিহ্নিত করো। সবশেষে তার শ্রেণীতে শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো কবিতাটির নাম ছিল সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট। তো এই কবিতাটি আবার পড়তে হবে যে তুমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গিয়েছো এবং এটা করতে গিয়ে ব্যর্থ হয়েছো। কেন ব্যর্থ হয়েছো, তোমার যে ব্যর্থতার গল্প এবং সেই ব্যর্থতা থেকে তুমি কিভাবে আবার সফল হয়েছো, এগুলো বিষয় নিয়ে এই যে এখানে যে গ্রিডটা রয়েছে এই গ্রিডটা তোমাদের টেক্সট বুকে কিন্তু ফাঁকা ছিল। আমি কিন্তু এগুলো পূরণ করে দিয়েছি, অর্থাৎ আমি আমার মতো করে পূরণ করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে পূরণ করে দেবে। তো যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা একটা সুন্দর ধারণা পাবে। যেমন এখানে প্রথমে দেয়া রয়েছে ইউ ক্যান রেকর্ড অল অফ ইউর থটস ইন দ্য ফলোয়িং গ্রেড। অর্থাৎ তুমি যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গিয়েছো, এটা করতে গিয়ে তুমি যে ব্যর্থ হয়েছো, তোমার যে ব্যর্থতার স্টোরি, যে ইউর স্টোরি অফ ফেলিউর, সেটা কিন্তু এই গ্রেডে আমরা লিখব। আর এরপরে আছে হাউ বিং আ ফেলিউর ইউ আর স্টিল অ্যান অ্যাচিভার। অর্থাৎ তুমি কিভাবে ব্যর্থ হয়েছো, ব্যর্থতা হওয়ার পরেও তুমি আবার কিভাবে সফল হয়েছো সেই গল্পটা কিন্তু এই গ্রিডে আমরা লিখব। অর্থাৎ এই গ্রিডে আমি লিখেছি। এরপর হচ্ছে দ্য ওয়েজ ইউ ক্যান চুজ টু বি অ্যাচিভার। অর্থাৎ সফলকারী হওয়ার জন্য, অর্থাৎ সফল হওয়ার জন্য তোমাকে আসলে কোন কোন ওয়েস বা উপায়গুলো তোমাকে সিলেক্ট করতে হবে, চয়েস করতে হবে, পছন্দ করতে হবে। এটা একটা হচ্ছে ইউর নিউ স্টোরি অফ সাকসেস। এবং এই যে ব্যর্থতার পরে তুমি আরেকটা নতুন প্রোগ্রাম করেছো এবং এই সফলতার নতুন স্টোরিটা কিন্তু এই গ্রিডে লেখা হয়েছে। তো তোমাদের টেক্সট বুক কিন্তু এগুলোতে ফাঁকা রয়েছে, আমি কিন্তু এগুলো পূরণ করেছি, তোমরা তোমাদের মতো করে পূরণ করবে। এখন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি ইউর স্টোরি অফ ফেলিওর, মানে আমার ব্যর্থতার কি গল্প রয়েছে সেটা এখন আমি পড়ে শোনাচ্ছি। In a small town, Nayanganj, a group of passionate students from Cambian School decided to start an awareness program to address the growing issue of bullying in their school. ছোট্ট শহর নারায়ণগঞ্জে একদল আবেগপ্রবণ শিক্ষার্থী ক্যাম্বিয়ান স্কুলের, তারা কিন্তু তাদের স্কুলে বুলিং, এই যে বুলিং মানে হচ্ছে উত্ত্যক্তকরণ, অর্থাৎ একটা ছেলে বা একটা মেয়েকে বা নিজস্ব চত্বরে বিভিন্ন শিক্ষার্থী একে অপরকে যে উত্ত্যক্ত করে এটাকে বলা হয় বুলিং। এই উত্ত্যক্তকরণের যে বিষয়টা এটা বেড়ে চলছে, এই বিষয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে একটা সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। They named their initiative Voices Against Bullying and aimed to create a safe environment where every student could speak up and share their experience without fear. তারা এই যে ইনিশিয়েটিভ, এই যে অনুষ্ঠান, যে ইভেন্ট, এটার নাম দেওয়া হয়েছিল ভয়েসেস অ্যাগেনস্ট বুলিং, অর্থাৎ উত্ত্যক্তকরণের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলো, অর্থাৎ তোমার নিজের আওয়াজ তোলো। এবং এটা উদ্দেশ্য ছিল কি, একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করা যেখানে এভরি স্টুডেন্ট, মানে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কথা বলতে পারবে এবং কোনো ভয়ভীতি ছাড়াই তাদের নিজস্ব যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করতে পারবে।
The team was led by Johir, a dedicated student who had seen the devastating effects of bullying on his friends. জহির হচ্ছে একজন ডেডিকেটেড স্টুডেন্ট, মানে একজন কমিটেড স্টুডেন্ট, যে আসলে তার বন্ধুদের উপরে, যাদের উপরে এই উত্ত্যক্ত করার বিষয়টি ঘটেছে, এটা একটা মারাত্মক প্রভাব সে নিজে দেখেছে। অন দ্য ডে অফ দেয়ার ফার্স্ট ইভেন্ট দ্য টিম ওয়াজ ফুল অফ এনার্জি, অর্থাৎ এই যে ঘটনার প্রথম দিনে আসলে পুরো যে টিমটা অনেক বেশি শক্তিমত্তায় পরিপূর্ণ ছিল, অর্থাৎ টিমটা অনেক বেশি এনার্জেটিক ছিল। তারা যে এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছিল, পুরো টিমটাই আসলে এনার্জেটিক ছিল। They had set up a booth in the school premises, decorated with colorful banners and balloons. তারা আসলে স্কুল চত্বরে একটা বুথ স্থাপন করেছিল, যে বুথটি আসলে বিভিন্ন প্রকার ব্যানার এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল। They had pamphlets ready to distribute and their social media posts were going live. এবং তাদের কিন্তু কিছু বিজ্ঞাপন ছিল যেগুলো বন্টন করার জন্য তারা প্রস্তুত ছিল, এবং তাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ চলছিল, মানে তারা কিন্তু অনবরত পোস্ট করে যাচ্ছিল। হাউএভার when the school bell rang signaling lunch time, hardly anyone approached their booth. যাই হোক, তো যখন স্কুলে এক ঘন্টাটা বাজলো, অর্থাৎ কিসের জন্য বাজলো? সিগন্যালিং লাঞ্চ টাইম, অর্থাৎ মধ্যাহ্ন বিরতি হয়েছে, অর্থাৎ এখানে এখন শিক্ষার্থীরা মধ্যাহ্ন ভোজ করবে, অর্থাৎ দুপুরে খাওয়া খাবে। তো এই সময় তারা কিন্তু বুথ দিয়ে যাচ্ছিল, বুথের পাশ দিয়ে, অর্থাৎ স্টুডেন্টস ওয়াকড বাই, অর্থাৎ বুথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, গ্ল্যান্সিং অ্যাট দ্য পোস্টার, জাস্ট পোস্টার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করছে, বাট নট স্টপড টু লিসেন অর অ্যানগেজ, কিন্তু কেউ থামছিল না কোনো কিছু শোনার জন্য, অর্থাৎ তারা কি বলতে চাচ্ছে, কেন এটি করা হয়েছে, কেন বুথটি করা হয়েছে, কেউ কিন্তু থেমে তাদের কথা শুনছিল না। তো এইটাই ছিল আসলে ব্যর্থতার একটা গল্প, যে তাদের স্কুলে যে বুলিং চলছিল, এই বুলিং বিষয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা করতে চেয়েছিল, কিন্তু তারা এটা করতে পারেনি, যদিও অনেক সুন্দর করে তারা বুথটি সাজিয়েছিল, কিন্তু যেহেতু এটা লাঞ্চ টাইম ছিল, এই লাঞ্চ টাইমে কিন্তু তারা যত শিক্ষার্থী রয়েছে তারা পাশ দিয়ে যাচ্ছিল ঠিকই, বুথের পাশ দিয়ে কিন্তু ঠিকই যাচ্ছিল, কিন্তু কেউ কোনো কিছু শোনার জন্য থামছিল না। তো এখন পরবর্তী যে গ্রিডটা রয়েছে, আমি এখন এই পরবর্তী গ্রিডে কী লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে কিন্তু বুথের যে হেডলাইনটা ছিল এরকম, যে হাউ বিং আ ফেলিউর ইউ আর স্টিল অ্যান অ্যাচিভার, অর্থাৎ ব্যর্থ হওয়া সত্ত্বেও তুমি শেষ পর্যন্ত এখনও কিভাবে সফল হয়েছ, সেখানে কিন্তু এটা লেখা হয়েছে। যে ফিলিং ডিজার্টেন্ট, জহির কল্ড ফর আ মিটিং আফটার স্কুল, মানে হতাশ হয়ে জহির স্কুল ছুটির পরে একটা মিটিং ডেকেছিল, অর্থাৎ একটা সভা ডেকেছিল। দে ডিসকাস, তারা আসলে আলোচনা করেছিল যে হোয়াট ওয়াজ রং উইথ দ্য ইভেন্ট, এই যে তারা যে অনুষ্ঠানটি করেছে এটার মধ্যে কী ভুল ছিল, এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছিল। আফটার অ্যানালাইজিং দ্য সিচুয়েশন দ্য আইডেন্টিফাইড সাম কি মিস্টেক্স, তো পুরো বিষয়টি বিশ্লেষণ করার পরে তারা প্রধান কয়েকটি ভুল আসলে চিহ্নিত করেছিল। তার মধ্যে নাম্বার 1টি হচ্ছে ল্যাক অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ তাদের কিন্তু এঙ্গেজমেন্টের অভাব ছিল, একে অপরের সাথে যে যোগাযোগ স্থাপন করা এটা কিন্তু অভাব ছিল। দে রিয়েলাইজড দ্যাট সিম্পলি পুটিং আপ পোস্টার্স অ্যান্ড হ্যান্ডিং আউট প্যামলেটস ওয়াজন্ট এনাফ, তারা আসলে অনুধাবন করেছিল যে এই সাধারণত কয়েকটা পোস্টার টাঙিয়ে আর হাতে হাতে কিছু প্যামলেট বা বিজ্ঞাপন বিলি করাটাই আসলে যথেষ্ট ছিল না। They needed to connect with their peers on a personal level and to make the issue of bullying relatable and urgent. তাদের আসলে প্রয়োজন ছিল যে তাদের যে সহপাঠী
তাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ স্থাপন করা, এবং এই যে উত্ত্যক্তকরণের যে বিষয়টি, এটা কিন্তু আরও বেশি গুরুত্ব আরোপ করা উচিত ছিল, বা আরও বেশি রিলেটেবল মানে কি আরও বেশি সম্পর্কযুক্ত করা উচিত ছিল। এরপরে 2 নম্বর যে ভুলটি সেটা হচ্ছে পুয়ার টাইমিং। এটা কিন্তু বিশাল একটা মিস্টেক ছিল। তো এখানে বলা হচ্ছে যে হোল্ডিং দ্য ইভেন্ট ডিউরিং লাঞ্চ টাইম when students were more interested in socializing and relaxing wasn't ideal। অর্থাৎ যে লাঞ্চ টাইম অর্থাৎ মধ্যাহ্ন যে বিরতি, এই মধ্যাহ্ন বিরতিটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল টাইমিং হিসাবে, যখন শিক্ষার্থীরা আসলে অনেক বেশি আগ্রহী ছিল সোশ্যালাইজিং মানে সামাজিকীকরণ করার জন্য। সেটা হচ্ছে যে লাঞ্চ টাইমে হয়তোবা তারা বাবা মার সাথে কথা বলবে ফোনে, অথবা একে অপরের সাথে কথা বলবে, এইটাতে তারা ব্যস্ত ছিল। আর হচ্ছে রিল্যাক্সিং মানে তারা একটু রিল্যাক্স করবে, একটু আরাম করবে। তো এই যে সময়টা বাছাই করা, এটা কিন্তু মোটেই সঠিক ছিল না, ওয়াজন্ট আইডিয়াল। অর্থাৎ এই সময়টা বেছে নেওয়াটা এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল না। দে শুড হ্যাভ নিডেড টু চুজ আ টাইম হোয়েন স্টুডেন্টস ওয়ার মোর ফোকাসড অ্যান্ড ওপেন টু লিসেনিং। তাদের এমন একটা সময় নির্বাচন করা উচিত ছিল বা প্রয়োজন ছিল যখন শিক্ষার্থীরা অনেক বেশি ফোকাস থাকবে, যে এই বিষয়টা সম্পর্কে তারা যদি বেশি গুরুত্ব আরোপ করে, এই বিষয়ে তারা ফোকাস থাকবে আর শুনতে আগ্রহী থাকবে। এইটা আসলে তাদের এমন একটা সময় আসলে নির্বাচন করা উচিত ছিল। এরপরের যে 3 নম্বর গ্রিডটা রয়েছে, এই 3 নম্বর গ্রিডের হেডলাইন হচ্ছে দ্য ওয়েজ ইউ ক্যান চুজ টু বি অ্যাচিভার্স। অর্থাৎ যে উপায়ে তুমি আসলে সফল হতে পারো সেগুলো কি? টু বি অ্যান অ্যাচিভার উই ক্যান চুজ দ্য ফলোয়িং ওয়েজ। যে সফল হওয়ার জন্য আমরা নিম্নলিখিত উপায়গুলো অর্থাৎ পন্থাগুলো আমরা পছন্দ করতে পারে বা নির্ধারণ করতে পারে। প্রথমটি হচ্ছে নাম্বার 1, লার্নিং ফ্রম মিস্টেক, অর্থাৎ ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। 2, ডেভেলপিং মেন্টাল স্ট্রেংথ, অর্থাৎ নিজের মধ্যে যদি আমরা ব্যর্থ হই, ব্যর্থ হওয়ার পর নিজের মধ্যে মানসিক শক্তিটাকে আমরা ডেভেলপ করব, আরও বেশি উন্নত করব। কখনোই আমরা ভাববো না যে আমি আর পারবো না এরকম। এই জন্য বলা হচ্ছে ডেভেলপিং মেন্টাল স্ট্রেংথ। একটা হচ্ছে সেটিং রিয়ালিস্টিক গোলস, মানে একটা বাস্তবমুখী লক্ষ্য স্থির করতে হবে। এমন একটা লক্ষ্য স্থির করতে হবে যে লক্ষ্যে আমার পক্ষে পৌঁছানো সম্ভব। এই জন্য বলা হচ্ছে বাস্তবমুখী লক্ষ্য স্থির করতে হবে। একটা সিকিং ফিডব্যাক, অর্থাৎ আমি যে কাজটি শুরু করছি, যে প্রোগ্রামটি শুরু করছি, এটি আসলে কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে এটা একটা ফিডব্যাক নেওয়া, মানে একটা খোঁজ খবর নেওয়া যে কিভাবে বা কতটুকু এগিয়েছে। একটা হচ্ছে স্টেইং মোটিভেটেড, সবসময় উৎসাহিত থাকতে হবে। 6 হচ্ছে চেঞ্জ পার্সপেক্টিভ ইফ নিডেড, যদি প্রয়োজন হয় তাহলে আমি যে পরিপ্রেক্ষিতে কোনো একটা প্রোগ্রাম শুরু করেছি, প্রয়োজনে সেটি পরিবর্তন করতে হবে। নাম্বার 7 হচ্ছে ইমব্রেস চেঞ্জ, অর্থাৎ যেটা পরিবর্তন করব সেটাকে মেনে নেওয়ার মতো অবশ্যই শক্তি অর্জন করতে হবে, অর্থাৎ আলিঙ্গন করতে হবে, এই পরিবর্তনটাকে মেনে নিতে হবে। আরেকটা হচ্ছে বিল্ডিং স্কিলস, দক্ষতা তৈরি করে নিতে হবে, অর্থাৎ দক্ষ হতে হবে। 9 হচ্ছে মেনটেনিং এ পজিটিভ অ্যাটিটিউড, অবশ্যই একটা পজিটিভ একটা ভালো মনোভাব কিন্তু মেনটেন করতে হবে, থাকতে হবে। সবসময় নেগেটিভ অ্যাটিটিউড থাকলে কিন্তু উন্নতি করা যায় না বা কোনো কাজে সফল হওয়া যায় না। এরপরে হচ্ছে নাম্বার 10, সেটি হচ্ছে সেলিব্রেট স্মল উইন্স। যদি কোনো কিছু কাজ করতে গিয়ে বা কোনো কিছু প্রজেক্ট বা কোনো প্রোগ্রাম করতে গিয়ে যদি ছোট ছোট উইন্স বা বিজয় আসে, সেটাকে কিন্তু সেলিব্রেট করতে হবে, সেটাকে কিন্তু উদযাপন করতে হবে। এরপরে লাস্ট ওয়ান যে গ্রিডটা রয়েছে সেটা হেডলাইন হচ্ছে ইওর নিউ স্টোরি অফ সাকসেস। তো এই যে প্রথম গ্রিড এবং দ্বিতীয় গ্রিড এবং তৃতীয় গ্রিড, এই 3টে গ্রিড থেকে শিক্ষা নেওয়ার পরে যখন আরেকটি নতুন ইভেন্ট
শুরু করা হয়েছে অবশ্যই কিন্তু সফলতা আসবে। সেজন্যই কিন্তু এখানে বলা হয়েছে ইওর নিউ স্টোরি অফ সাকসেস। তো এখানে ইওর জায়গা তোমরা মাইও লিখতে পারো, যে মাই নিউ স্টোরি অফ সাকসেস, যেমন এখানে আছে দ্য ওয়েস ইউ ক্যান চুজ টু বি এ সিভার, অর্থাৎ ইওর জায়গায় মাই এবং ইওর জায়গায় মাই তোমরা লিখতে পারো। তো এখন এখানে সফলতার স্টোরিটা কী রয়েছে সেটা এখন তোমাদের পরে শোনাচ্ছি। জহির অ্যান্ড হার টিম ডিসাইডেড টু কিক অফ দ্য প্রোগ্রাম উইথ আ বিগ ইভেন্ট অন স্কুল প্রিমিসেস কল্ড মেন্টাল হেলথ ডে। জহির এবং তার টিম তারা আসলে স্কুল চত্বরে মানসিক স্বাস্থ্য দিবস নামে একটা বড় ইভেন্ট, একটা বড় আয়োজন করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। They promoted the event through posters, social media, and various lectures of students and teachers. তারা আসলে এই ইভেন্টটার আয়োজন করেছিল পোস্টারের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তারা পোস্ট দেওয়ার মাধ্যমে। একটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন রকম লেকচার গ্রহণ করার মাধ্যমে তারা কিন্তু এই যে তাদের যে ইভেন্টের নাম অর্থাৎ মানসিক স্বাস্থ্য দিবস এটি কিন্তু আয়োজন করেছিল। দ্য ইভেন্ট হ্যাড ইন্টারেক্টিভ বুথস অ্যান্ড ফ্রি মেন্টাল হেলথ অ্যানাউন্সমেন্ট। এই যে আয়োজনটার একটা বুথ ছিল, যে বুথের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্ত চিকিৎসার বা ব্যবস্থাপনার এটা কিন্তু বিনা পয়সায় দেওয়া হয়েছিল। তো এভাবে সমস্ত দ্য ইভেন্ট কেম আউট সাকসেসফুল, মানে এভাবে সমস্ত যে অনুষ্ঠানটা এটা কিন্তু সফল হয়েছিল। তার মানে এখানে তাদের যে টাইমিংটা সেটাও ঠিক ছিল, যদি এখানে টাইমিংটা উল্লেখ করা হয়নি, অবশ্যই এটা লাঞ্চ টাইম ছিল না। তো এইটাই হচ্ছে তাদের সফলতার গল্প, এবং তারা কিন্তু প্রথম দিকে ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতা থেকে তাদের যে ভুল, তাদের যে মিস্টেকগুলো ছিল সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে পরে আরেকটি প্রোগ্রাম করে এবং সেখানে তারা সফল হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।